এই কথার উপর আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ। বাংলাদেশ থেকে যারা যুক্ত হয়েছেন, আপনাদের এলাকায় কি বৃষ্টি হচ্ছে? জি না, আমার এলাকায় বৃষ্টি নেই। ঢাকাতে আলহামদুলিল্লাহ ভালো বৃষ্টি হয়েছে। দুবাইতে বৃষ্টির হাতু আমাদের এলাকাতে হুজুর। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা সবাইকে সুস্থতার সাথে একত্রিত হয়েছে, এর জন্য আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ইয়ামিন ইসলাম কি যুক্ত হয়েছে? ইয়ামিন ইসলাম এখন আসেনি। আচ্ছা, আব্দুস সত্তার ভাই আপনি ক্যামেরা চালু করেন। আমাকে দেখতে পাবেন না, আজকে কারেন্ট নাই। জি জি বুঝতে পারছি। ঢাকাতে আমরা নামাজে পড়ছি, কারেন্ট ছিল না, এখনো বর্তমানে কারেন্ট নাই। জি আচ্ছা হযরত কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বাকি হাল ফুরসি যা আছে ক্লাসের শেষে, আর কোনো কথা থাকলে ইনশাআল্লাহ ক্লাস টাইমে পড়ে। এখন আমাদের পড়া ছাড়া অন্য কোনো আলোচনা নাই, আপাতত বন্ধ ঘোষণা করা হলো। আর ঠিক আছে। অন্য কিছু জি 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 কিছু জিজ্ঞেস করতে হলে ঠিক আছে, বাকিরা ক্যামেরা বন্ধ করুন। যিনি জনাকে বলছি উনি ছাড়া বাকিরা ক্যামেরা বন্ধ করুন, তাহলে বোঝা যাবে যে কে পড়া বলতেছে। ঠিক আছে, এক ভাই কমেন্ট করছে। আর এত লাইক দেওয়ার কি দরকার? ওনাকে আমরা দেখতে পাই না, আপনাদের লাইকের এই এতগুলো উঠতেছে উপর দিকে শুধু। হ্যাঁ, আমরা একটু ধৈর্য সহকারে শুনবো এবং সময়টাকে গুরুত্ব দিব। কথা বললে 1 ঘন্টা কিন্তু গল্প সল্প কইরা সময় চলে যাবে, কিন্তু জি এই সময়টা বের করতে আপনার আমার সকলে অত্যন্ত কষ্ট হয়েছে। তাহলে যা আমাদের পড়া ছাড়া জানার বিষয় আছে, কথা বলার বিষয় আছে, যেহেতু রাত্রেবেলা আমরা তো রাত্রেবেলা কোথায় গিয়ে ক্লাস করি না, রাত্রে ক্লাসে পড়ে ঘুমাই, এই হিসাবে ক্লাসের শেষে কথা বলবেন। আর পড়া সংক্রান্ত হইলে এখন ঠিক আছে, সবাই কথাটা বুঝতে পারছেন ভাই? জি জি হুজুর বুঝতে পারছি। হ্যাঁ, এর জন্য সবার জন্য এটা উপকার। আচ্ছা আব্দুল সত্তার ভাই, জি বচন কয় প্রকার? বচন জি বচন কয় প্রকার? আরবি ভাষায় বচন কয় প্রকার? বচন তো 2 প্রকার। বহু আর কেউ কথা বলবেন না, শুধু শুনবেন। কি কি? বচন বাংলা পড়ছিলাম বহু বচন, আর এসে আপনার এক বচন। এক বচন বহু বচন। আরবি ভাষায় বচন আরবি ভাষায় বচন 3 প্রকার। পড়ি নেই আমি। আরবি ভাষার বচন 3 প্রকার। পড়তে হবে, পড়িনি কি গত সপ্তাহে? এগুলো পড়া লাগে না তো, এত লম্বা ক্লাস করাইলাম, এতবার বললাম, এগুলো তো আসলে যে পড়া আপনাদের এই 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে এগুলা সব মুখস্থ করাই কাম্য। আপনারা পড়তে পারেন না, এজন্য আমি ক্লাসের মাঝে আপনাদেরকে পড়ার সময় দেই। তো বচন হলো 3 প্রকার: তিন এক প্রকার। বচন, 2 বচন, যেটাকে আমরা দ্বিবচন বলি, বহু বচন। এখন বহু। আরবিতে বলেন তো, এগুলোর নামটা বলেন, বচনের যে নামগুলো আছে। এক বচন, একের আরবি কি, 2 এর আরবি কি, 3 এর আরবি কি? বচনের ক্ষেত্রে কোন শব্দগুলোকে সাজেস্ট করা হয়েছে? একে তো ওয়াহেদ, 2 এর সে তিনি। না, তাসনিয়া। তাসনিয়া। তাসনিয়া, তাসনিয়া হুম, তাসনিয়া তো হুম, হইছে আপনার জি 2। হুম। আর জমা সালাসা, সালাসা 3 তা সালাসা 3। বলা যাবে না, এখানে সালাসা বললে 3 হয়ে যায়। এখন 3 জনের ঊর্ধ্বে 4 জনে মিললে আপনারা একটা কাজ করছেন, এখন কি সালাসা বলবেন না আরবা বলবেন? আরবা। হ্যাঁ, তাহলে এত কিছু বলা আমাদের, আমরা এমনি পারি না পড়া। আমাদের এতগুলা শব্দ এখানে আইন আমরা এগুলার জায়গা দিয়া আমরা কিন্তু এগুলা এই ঝামেলা হয়ে যাবো। এজন্য আমরা আনছি কি জমা, আরবরা জমা জমা। আনছে।
জি একের জমা। অর্থে কইলে কতজন, এটার জন্য আলাদা শব্দ চয়ন না করে দুইজনের অধিক যদি ব্যক্তি হয় তাদেরকে বোঝানোর জন্য জমা ব্যবহার করা হয়। জমা জমা স্যার। একটু মনোযোগ দিতে হবে পড়াতে, কথা বুঝছেন? জি 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 জি। ধন্যবাদ আপনাকে। এরপরে বলুন তো, পুরুষ কয় প্রকার? পুরুষ, হুম পুরুষ তো শখস, সম্ভবত শখস কয় প্রকার? শখস, উত্তম দুই পুরুষ, প্রকার, মধ্যম পুরুষ? দুই প্রকার। না, তিন প্রকার। পুরুষ, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। না পুরুষ তিন প্রকার। তাহলে এখানে কি বলবো না, গায়েব, হাজির, মুতাকাল্লিম। আমরা তো বাংলাতে আর শব্দ ব্যবহার করব না, যেহেতু আপনার নতুন, এজন্য আমরা বাংলা একটু বলতেছি যাতে বোঝা যায়। সামনে গেলে শুধু আমরা আরবি পরিভাষাগুলা ব্যবহার করব, বাংলাতে বলার মতন আর এত সুযোগও নাই, এবং বললেও আপনারা অনেক সময় বুঝতে পারবেন না। জি তাহলে জি। শখস তিন প্রকার, একটা হলো গায়েব, সত্যি। একটা হলো হাজির, আর একটা হলো মুতাকাল্লিম। মুতাকাল্লিম। হুম যদি যে লোকটা আছে, কর্তা আছে, সে যদি উপস্থিত হয় তাহলে কি বলবেন? হাজির। আর যদি হাজির। অনুপস্থিত হয় তাহলে গায়েব। আর গায়েব, যদি গায়েব। যিনি কথা বলতেছে, আমি আপনি আমরা, মুতাকাল্লিম। কথা আমরা হলো মুতাকাল্লিম। মুতাকাল্লিম জি। হুম গায়েব তো যিনি নাই, অনুপস্থিত আছেন। পড়াগুলা শিখতে হবে এগুলা। ওই লোকে আপনার একটা বিল্ডিং বানাইতে হইলে, যদি বিল্ডিং এ পাইলিং গুড়া গুড়া যদি শক্ত না হয়, তাহলে উপরে কি হয় না, মজবুত হয় না। উপরে কিন্তু মজবুত হয় না। খালি মজবুত না, নিচে যারা আছে ওরাও কিন্তু অনেক সময় পিষ্ট হয়ে দিব, ভাঙ্গে পড়ে। জি। বুঝছেন? এজন্য এই গুড়াটা শক্ত করতে হবে প্রত্যেকে। এখানে দেখা যাচ্ছে এটা কে, নাজমুল না নেজামুল জানি জন, দেখা যাচ্ছে, পুরা দেখা যাচ্ছে না। আপনি ক্যামেরা অন করুন। হাসান মীর ভাই কোথায়? হাসান মীর, জি জি হুজুর, আছি তো। ভালো আছেন? ক্যামেরা চালু করুন। ক্যামেরা অন করেন। হ্যাঁ, জি দেখতেছি। মাশাআল্লাহ। শখস কয় প্রকার? শখস তিন প্রকার হুজুর। হ্যাঁ হ্যাঁ বলুন। শখস হচ্ছে হলো তিন প্রকার। এক প্রকার হচ্ছে হলো আহ, হাজির, দুই নম্বরে গায়েব, তিন নম্বরে মুতাকাল্লিম। মাশাআল্লাহ। বচন কয় প্রকার? হুজুর বচন হচ্ছে হলো তিন প্রকার। বচন তিন প্রকার, হ্যাঁ বলুন। ওয়াহেদ এক বচন, তাসনিয়া দুই বচন, জামআ বহু বচন। মাশাআল্লাহ। আচ্ছা, ইসবাত ফেইলে মাদি, ইসবাত ফেইলে মাদি বলতে কি বুঝেন? ইসবাত ফেইলে মাদি। হুজুর ইসবাত হচ্ছে হলো আহ, ইসবাত অর্থ কি? ইসবাত নাফি মানে না, ইসবাত মানে যেটা হয় 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 যেটা, ওটাকে ইসবাত বলে। হাবাচকটা ইসবাত। আবাচক, আচ্ছা। আর যে আর কোনো কাজ করা বা হওয়াকে ইসবাত বলে। আর নাফি বলতে কি বোঝেন? নাফি বলতে না বাচক হুজুর। যে কোনো কাজ না হওয়া বা না করা বা না হওয়াকে নাফি বলে। যেমন মা ফাআলা। মাশাআল্লাহ। এরপরে ওমর ফারুক ভাই, ওমর ফারুক মন্ডল আছেন? আছেন আপনি? আসসালামু হ্যাঁ, জি হুজুর। প্রত্যেকেই প্রস্তুত থাকেন যাতে ভাই সময়টা নষ্ট না হয়। আপনি জি বলুন হুজুর। তো, মদক্কর বলতে কি বুঝেন, মুয়ান্নাস বলতে কি বুঝেন? জি জিন্স কয় প্রকার? মুজাক্কার শব্দ লিঙ্গ কয় প্রকার? জিন্স, লিঙ্গ হচ্ছে জিন্স, তিন প্রকার। লিঙ্গ জিন্স তিন প্রকার। আমরা এখানে পড়ছি না, এখানে আমরা পড়ছি হলো দুই প্রকার। আমরা হিজড়াদেরকে এখানে ঢুকাই নাই, বুঝছেন নি, এজন্য আমরা দুই প্রকার পড়ছি। জি 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 যেটা জি পড়ছি আমরা কিতাবে, জি জি
এটা হলো মুযাক্কার মুআন্নাস। আর হিজড়ারা দেখেন না, ট্রেনে গাড়িতে খালি ঝামেলা করে, ওরা ঝামেলা করে, এই কারণে আমরা এখানে এদেরকে ঢুকাই নাই। ওরা খুব মারামারি করে। জি হুম। 1 নম্বর মুযাক্কার, 2 নম্বর মুয়ান্নাস। জি মুয়ান্নাস। মুআন্নাস। আহ, শখস কয় প্রকার? 3 প্রকার। কি কি? গায়েব, হাজির, মুতাকাল্লিম। আফআলে মুতাসাররিফা কাকে বলে? ফাইলের মুতাসাররিফা যে ফেলের কোন সিগা ভুলে গেছি। হ্যাঁ? যে জি খেয়াল আছে না। বলুন, আফআলে যে মুতাসাররিফা ফেলের যে ফেইল দ্বারা, যে ফেল দ্বারা রূপান্তর। যে ফেলকে রূপান্তর করা যায়। জি হুম? যে ফেলকে রূপান্তর করা যায় যে সে ফেলকে বিভিন্ন ফেলকে রূপে রূপান্তর করা যায় সেটা হলো কি? আফআলে মুতাসাররিফা। ফাইলের মুতাসাররিফা। আহ, এরপরে আমি দেখতে পাচ্ছি এমডি হামিদুল ভাই, আপনি ক্যামেরা চালু করেন। এমডি হামিদুল, আমার কথা শুনতে পাচ্ছেন? হুজুর হামিদুল না, মনে হয় মাহিদুল হুজুর। না না না, হামিদুল আমি দেখতে হামিদুল। পাচ্ছি। আচ্ছা স্যার। হুম। কাউসার ভাই, কাউসার, এমডি কাউসার আহমদ। ওরা আমার আরেকবার একটু দেখা লাগবে আর কি, এই জন্য আর আহ, কি আমি দেখতে হবে, পড়া মনোযোগ দিয়ে ধরতে হবে। যদি আপনারা না পারেন তাহলে খুব কষ্ট লাগবে, কারণ অনেক লম্বা সময় আপনাদের পিছনে দেওয়া হয় যাতে আপনারা পারেন, এজন্য বারবার কথাগুলোরে রিপিট করে আবার বলা হয়, বারবার বলা হয়। ওমর জি জি। ফারুক, এমডি ওমর ফারুক ভাই। এমডি ওমর ফারুক। আব্দুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনি জি বলুন তো, বলুন। কালিমা কাকে বলে? কালিমা কাকে বলে? যে একক শব্দবাচক বাক্যকে কালিমা বলে। আবার আবার অর্থ- একক। অর্থবোধক একক অর্থবোধক শব্দকে কালিমা বলে হুজুর। কালিমা কয় প্রকার, কি কি একটু আমাদেরকে একটু বিস্তারিত শোনান তো। কালিমা 3 প্রকার: ইসম, ফেল, হরফ। জি হুম, এখন ইসিম কাকে বলে, ফেল কাকে বলে, ওইগুলো জি প্রত্যেকটা একটু একটু বর্ণনা দিন। জি যে ইসম যে শব্দ নিজে, যে যে কলেম, ফেল অর্থাৎ কলেমা নিজে কারো সাহায্য ছাড়া নিজের অর্থ নিজের প্রয়োগে সক্ষম হয়, তাকে ইসম বলা হয়। তার ক্যামেরাটা অর্থের সোজা মধ্যে করেন, আপনাকে ওরা দেখুক, বাকি ছাত্র জি ভাইরা দেখুক, ক্যামেরাটা সুন্দর করে দেখেন। হুম। জি জি যে ইসম আর ফেল যে কলেমা নিজের আহ, অর্থ কার সাহায্য ছাড়া বোঝাতে সক্ষম হয়, তার অর্থের জি মধ্যে 3 কালের কোনো এক কাল পাওয়া যায়, তাকে ফেল বলে। ফেল অর্থ জি ক্রিয়া অর্থাৎ কাজ। যে তারপরে হলো হার্ফ। হার্ফ অর্থ হুজুর যে কলেমা অর্থ ফেল যে যে কলেমা নিজের অর্থ নিজে অন্য কোনো কালের সাহায্য ছাড়া বোঝাতে সক্ষম হয় না, তাকে হরফ বলা হয়। জি আর কোনটা বলবো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন ফেল মোট কয় প্রকার? যে ফেল মোট 4 প্রকার। ফেলে কি কি বলবো? জি জি জি, প্রত্যেকটার জি বিস্তারিত জি আলোচনা করুন। জি ফেল চার চার প্রকার: এক ফেলে মাদি, ফেলে মুজারি, ফেলে আমর, ফেলে নাহি। যে ফেলে মাদি হলো যে আচ্ছা ঠিক আছে, এখানে আমি দেখতে যে পাচ্ছি মাহিদুল ইসলাম, এমডি মাহিদুল ইসলাম, আপনি ক্যামেরা চালু করেন। মাহিদুল ইসলাম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। হ্যাঁ, রুমও আলোকিত আছে, চেহারাও আলোকিত আছে। এখন আমাদেরকে পড়াশোনায় আলোকিত করবেন, সেটা আমরা আশাবাদী। এই কালিমা কাকে বলে, কালিমা কত প্রকার, কি কি, আর আমি যে আপনাদেরকে গত সপ্তাহে পড়াইছি, এটা কালিমার কোন কোন সেক্টর নিয়ে আলোচনা করছি? জি আমার প্রশ্ন বোঝা যাচ্ছে? জি হুজুর, বুঝতে পারছি। হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় ধীরস্থির ভাবে সুন্দর করে বলুন। বাকিরা পড়া বলার জন্য প্রস্তুত থাকেন। আর কারা কারা গত সপ্তাহে পড়াটা শিখছেন, মেহরবানি করে একটু হাত উঠান, তাহলে আমি একটু দেখতে সুবিধা হয়। হ্যাঁ, আপনি পড়া পড়ুন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থবোধক একক শব্দকে কালিমা বলে। কালিমা 3 প্রকার, যথা ইসিম, ফাইল, হরফ। ইসিম, যে কালিমা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তার মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ 3 কালের কোনো কাল পাওয়া যায় না, তাকে ইসিম বলে। অর্থাৎ সমস্ত নামগুলোই ইসিম। 2, ফেল, যে কালিমা নিজের অর্থ নিজে প্রকাশ করতে ঠিক, পারে। একটু 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 অফলাইন। এখানে আমি দেখতে পাচ্ছি আপনাদের ক্লাসে অনেকই মাস্তুরাত আছে। মাস্তুরাত তো অবশ্যই থাকবে। মাস্তুরাত যারা আছেন, আপনাদের পড়াটা আমরা এভাবে নেই না, আপনাদের তাকরার হয়। এর অর্থ এটা না যে আমরা পড়া নিব না। ওস্তাদ যারা আছেন তারা পড়া নিব না, এটা না, বরং পড়া নেওয়ার সিস্টেমটা একটু ব্যতিক্রম। আমাদের যে সমস্ত ভাইরা আছে, পুরুষ আছে, এদের পড়াটা আমরা একভাবে নেই, আপনাদের পড়াটা অন্যভাবে নেই। আপনারা এখানে যারা মাস্তুরাত আছেন, আপনারা কালিমা কাকে বলে, কালিমা সর্বমোট কত প্রকার, কি কি, উদাহরণ সহ লেখে আপনাদের যে মাস্তুরাত গ্রুপ, এটাতে জমা দেন 10 মিনিটের ভিতরে। ভাই, আপনি শুরু করেন। ফেলের পরিচয়, যে কালিমা অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তার অর্থের মধ্যে 3 কালের কোনো একটি কাল পাওয়া যায়, তাকে ফেল বলে। যেমন দরবা, নাসরা, ফাআলা, এগুলো। এরপরে হরফের পরিচয়, যে কালিমা শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, তাকে হরফ বলে। নিচে ফেলের আলোচনা সমূহ পড়ব। আমি গত সপ্তাহে কোন বিষয়টায়, এখানে তো ফেল হইলো জি জি মুরব্বী জি জি মানুষ, এই জি কালিমা হইলো মূল গুড়া। জি জি কালিমা সেক্টর গেছে কয়টা? ইসিম, ফেল, হরফ। জি এখন আমরা আমাদের কার কার আমাদের মূল কাকে আলোচনা নিয়ে ছিল। আমরা আলোচনা জি, করছিলাম? আমাদের মূল আলোচনা ছিল ফেল নিয়ে। আহ, ওটা খার আওলাদ, ওই মুরব্বীর জি, দাদার মুরব্বী আওলাদ। 3 সন্তানের এক জি সন্তান হলে কি ফেল। আর ওই জি ফেল নিয়ে আমরা আলোচনা করতে 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 আমাদের কিতাব শেষ হয়ে যাব। আর জি বাকি 2 সন্তানের আলোচনা ইনশাআল্লাহ আগামী বছর করবেন। জি ঠিক আছে। জি, আমাদের মূল আলোচনা ফেল নিয়ে। ফেল হ্যাঁ, সর্বমোট কয় এখন প্রকার? বিষয় হলো, ফেইলের আলোচনা বুঝতে হলে আমাদের আরো কিছু জিনিস বুঝতে হয়। সেটা হলো মুযাক্কার, মুআন্নাস, ওয়াহিদ, জি, তাসনিয়া, জামা। এগুলা কি? ওয়াহিদ, তাসনিয়া, জামা, এই জিনিসটা কি আমাকে একটু বুঝায় দেন তো। ওয়াহেদ, তাসনিয়া, জমা, এটা হলো আদাত অর্থাৎ বচন। ওয়াহেদ 1 বচন, তাসনিয়া 2 বচন, আর জমা 2 এর অধিক। ঠিক আছে। আপনি তো দেখা যাচ্ছে হুজুর, হুজুর দেখা যাচ্ছে। এখন হুজুর ছাড়া স্কুল কলেজের একজন ক্যামেরা অন করেন পড়া বলার জন্য, যিনি মাদ্রাসায় পড়েন নাই। আমার আওয়াজটা কি যায় নাকি আওয়াজ শোনা যাচ্ছে না ভাই? শোনা আবার যাচ্ছে। জি, শোনা যাচ্ছে ক্লিয়ার। কেউ কি নাই যে পড়া বলতে পারবেন, যিনি মাদ্রাসায় কোনো দিন পড়েন নাই? আব্দুল সত্তার খান, আপনি তো পড়া বলছেন। জি জি, আমি তো প্রথম আমাকে জিজ্ঞাসা করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি। আপনার নাম আমার মুখস্থ হয়ে গেছে, তো এই কারণে আপনারে দিয়েছি। যাক, হ্যাঁ। আমার জন্য একটু দোয়া করবেন আর হুজুর। কেউ নাই ভাই? হাসান ভাই পড়ছে। আর বাকি কি? উনিও পড়া বলছে।
আর কি সবাই কি আপনারা মাদ্রাসায় লেখাপড়া করছেন নাকি? হুজুর এইখানে মাশাআল্লাহ বেশিরভাগই মাদ্রাসায় যারা পড়ালেখা করছেন এবং যারা না, আমি তো পড়াচ্ছেন তারা ওনাদেরকে খুঁজে বের করতে হবে, যারা মাদ্রাসায় পড়ে না ওনাদেরকে খুঁজে বের করতে হবে, ওনাদের গতি অনুযায়ী পড়া চালাতে হবে। জি জি নাহিদ, হুজুর জি। আমি পড়ি নাই ওস্তাদ। আপনার নাম কি? মেহবুব আলম, বাইরে আছি ওস্তাদ, তার মাহবুব। জন্য বলতে পারছি না। ও আচ্ছা, ঠিক আছে, আপনি পড়া বলার জন্য প্রস্তুত থাকেন, যে কোনো সময় আপনাকে জিজ্ঞেস জি করব। আর চেষ্টা জি করবেন ক্লাসের ভিতরে একটা নীরব নিস্তব্ধ জায়গায় যাওয়ার জন্য। হুম। আর জি মাস্তুরাত ওস্তাদ। আপনাদেরকে যা বলছি, মেহেরবানি করে আপনারা তা অনুযায়ী কাজ করুন। কালিমা কাকে বলে, কালিমা কয় প্রকার ও কি কি, প্রত্যেক প্রকারের উদাহরণ সহ আপনারা লেখে মাস্তুরাত গ্রুপে জমা দেন। শরফুদ্দিন, মনে হয় শরফুদ্দিন ভাই, আপনি মিউট, ওই ক্যামেরা খুলেন। জি হুজুর, আমার এখানে অন্ধকার আপ- তো। আচ্ছা ঠিক আছে, শুধু কথা বলতে পারলেই হবে, শুধু কথা আসসালামু বলতে পারলেই আলাইকুম হবে, হুজুর। যদি অন্ধকার থাকে সমস্যা নাই, এমন থাকতে পারে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি বলুন তো, বচন কয় প্রকার? কিন্তু হ্যাঁ, কি কি? বচন কয় প্রকার? কি হইলো, আমার কি কথা বোঝা জি যায় নাকি হুজুর আমি বলেন। শুনতে পাচ্ছি না? হ্যাঁ আপনার বলো। কথা বোঝা যায়। জি শুনতে পাচ্ছি হ্যাঁ হুজুর, হ্যাঁ, বলেন। বলছিলাম বচন কয় প্রকার? আরবিতে বচন 3 প্রকার। কি কি? ওয়াহিদ, তাসনিয়া, জুমআ। জমা। ওয়াহিদ বলতে আমরা কি বুঝি, তাসনিয়া বলতে কি বোঝা, বলতে এই শব্দগুলো দ্বারা আমাদের কি কি বোঝাইতে চায়, আপনি কি ওয়াহিদ বুঝছেন? মানে এক বচন। ওয়াহিদ মানে এক বচন, যেটা কোনো এক বস্তুকে বোঝানো হয়। তাসনিয়া মানে দ্বিবচন, দুইটা বস্তুকে বোঝানো হয়। জুমআ মানে বহু বচন, যেটা বহু বস্তুকে বোঝানো হয়। হ্যাঁ, আপনি মাদ্রাসাতে লেখাপড়া করছেন না স্কুলে? জি মাদ্রাসাতে লেখাপড়া করছি কিছুদিন। এই জন্য তো আপনারা পার হয়ে যাচ্ছেন। এখন যারা মাদ্রাসায় পড়েন তাদের কি অবস্থা, আপনারা যদি স্বেচ্ছায় আমাকে সন্ধান দেন তাহলে আপনাদের জন্য উপকার হবে। আর যদি নিজেরা নিজেদেরকে লুকিয়ে লুকিয়ে রাখেন তাহলে উপকারটা কেমন হবে এটা বলতে পারতেছি না। এজন্য হুজুর, যারা স্বেচ্ছায় মাদ্রাসাতে লেখাপড়া করবে তারা তো আগে আপনার, আসার দরকার। হ্যাঁ জি জি জি, আমি তো এটাই বলছি। এখন যদি আর নিজেদের ইচ্ছাকৃত ভাবে আপনারা এই সুযোগ হারান তাহলে তো এটার দায়ভার তো আর আমাদের উপরে আসবে না। আমি কিন্তু দেখেন, আপনারা প্রতি ক্লাসে ক্লাসে আমি খুঁজে খুঁজে বের করি। এখন যদি মনে করেন যে আমি পারবো কিনা, শরম লাগে, বা কিরা পারে আমি পারি না, এটা আপনার দুর্বলতা। এখানে প্রথম দিন বলছি আপনাদেরকে যে এটা একটা পরিবারের মতন, এখানে সবাই একটা পরিবারের সদস্য, দিন শিখার জন্য। এখানে লজ্জাবোধ বলতে কিছু নাই। পারেন না এজন্যই তো ভর্তি হয়েছেন, যদি পারতেন তাহলে এখানে আসার কি দরকারটা ছিল, তাই না? এই জন্য আবারও বলছি, সবাই শিখতে হবে। জি হুজুর, সেটা। হুম। এখন আমি যদি খুঁজে না পাই তাহলে তো আমার তো আর এখানে জি হুজুর। কিছু করার নাই। জি হুজুর, যারা আল্লাহ, মাদ্রাসাতে পড়েনি তাদের তো আগে সামনে আসার দরকার। এটা তো ভাই প্রতিদিন বলি একবার, এখন তো আর হ্যাঁ। হুজুর সম্ভবত আচ্ছা, এই ক্লাস হুজুর সম্ভবত এই ক্লাসে আমি আর আব্দুল সত্তার ভাই মনে হয় আমরা দুইজনই আছি যে মাদ্রাসায় তেমনটা পড়ি না, বুঝছেন হুজুর। তাছাড়া মাশাআল্লাহ হ্যাঁ, সবাই মাশাআল্লাহ এখানে না যোগ্য ব্যক্তি থাকতে আমার পারে, মনে হয়। এটা আপনারাও বুঝতে পারবেন না, কারণ এখানে প্রায় 30 জন 40 জন যুক্ত হয়। এখন কাকে আপনি চিনেন, কয়জনকে চিনেন, বুঝছেন? হযরত মনে হয় আপনার জানলে ভালো হবে কারা মাদ্রাসায় পড়ছে কারা মাদ্রাসায় পড়ে নাই, তাহলে খুব এটা ভালো হবে মনে এটা হয়। স্বেচ্ছা না, এটা তো আর প্রাতিষ্ঠানিক ভাবে খুঁজে বের করা যাবে না। সকলেই যখন সকলে আপনার যখন ভালো, অ্যাক্টিভ থাকবে। আপনার ভালো খারাপ জি এই হুজুর। দিকটা যদি আপনি, আপনার কল্যাণ ও কল্যাণ দিকটা যদি আপনি না বুঝেন তাহলে অপরজন বুঝে কত আগায় দিবে আপনাকে, বুঝছেন না? এই জন্য জি আমরা চাই জি, না এদেরকে নিজেরটা সামনে নিজে বুঝতে আগায় হবে। নিতে। হ্যাঁ,
ওনাদেরকে সকলে সামনে যখন এগিয়ে দিতে। অ্যাক্টিভ থাকবে তখন সকলকে জিজ্ঞাসা করে বের করে নিতে হবে। দেখতেছি শুধু আমি আর হাসান ভাই আছি, আমরা আচ্ছা পড়ছি ঠিক কিন্তু আছে, একবারে আমরা এখন একটু গভীর মনোযোগ দিয়ে পড়বো ইনশাআল্লাহ। যতটুকু গেছে ততটুকু পড়া বুঝে আসছে তো আপনাদের সবার? জি হুজুর, বুঝে জি আসছে। জি হযরত, বুঝে আসছে, কিন্তু মাঝে মধ্যে একটু অসুবিধা হচ্ছে। বুঝে আমার আসতেছে, কিন্তু আস্তে আস্তে আসবে। হ্যাঁ, কিচ্ছাটা ইয়াদ আছে নি? কিচ্ছা জি হুজুর, আছে। কিচ্ছাটা পুরাপুর না পারলেও একটু স্মরণে রাখেন, তাহলে পড়া বুঝতে সহযোগিতা হবে, বুঝছেন? আর যাদের এখানে এক্সট্রা আওয়াজ আসে, আপনার ব্যক্তিগত আওয়াজ ছাড়া, ভয়েস ছাড়া অন্য জায়গার থেকে যদি আওয়াজ আসে, মেহরবানি করে আপনি মিউট করে রাখাই ভালো। এখন আপনাদেরকে আমি 5 মিনিট সময় দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই মাউস দেখতে পাচ্ছেন? জি হুজুর, দেখতে পাচ্ছি। এই লাইনটা মুখস্থ করতে হবে। ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানে, ইয়াফআলনা। এই 6টা শব্দ একটু পড়ুন। হযরত কত নাম্বার, 2 নাম্বার 3 নাম্বার নাকি এই পৃষ্ঠাটা একটু স্ক্রিনে ভালো করে দেখেন দেন। হ্যাঁ, আপনি দেখেন নাই? স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি এখন দেখতেছি। এখন কি এটা কি এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার না 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 না, যেখানে মাউস দেখতে পাচ্ছেন এখানে, এই যে ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানে, ইয়াফআলনা, দেখতে পাচ্ছেন ভাই? এই না পাচ্ছি না। হ্যাঁ, জি হুজুর। আপনারা মুখস্থ করুন। ক্লাসের পর ক্লাসে মুখস্থ করার মন মস্তিষ্ক নিয়ে ক্লাসে বসবেন। যদিও একটু সময় দেরি হয়, ইনশাআল্লাহ এতে আশা করি কারো হযরত ক্ষতিগ্রস্ত হবে মাউসটা না। আবার নাড়েন, মাউস তো দেখতে পাচ্ছি না। এই যে আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে? এই যে ইয়াফআলু, হ্যাঁ ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা, এই তিনটে পড়ুন আগে। ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা, ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা। এরপরে আমি পড়া বুঝাই দেব। হুজুর, আমরা কি মিউট করে পড়বো না আনমিউট করে পড়বো? ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা। হ্যাঁ, খোলা রাখেন তো, আমি দেখতে পারলাম, আমি বুঝতে পারলাম কিছু পড়তেছেন। ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, ইয়াফআলু সুন্দর করে পড়বেন, হরকত দিয়ে পড়বেন, হরকত দিয়ে পড়বেন। ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা, ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা, ইয়াফআলু, ইয়াফআলানি, 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 ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, 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 ইয়াফআলু, ইয়াফআলানি, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, একটু একটু অফ করেন। আব্দুল সত্তার ভাই বলেন তো, আব্দুল সত্তার ভাই আপনি বলুন। আওয়াজ কি শোনা যাচ্ছে? হাসান মির আপনি বলুন। জি হুজুর। বলুন। হযরত মিউট করে রাখছিলাম। আব্দুল সত্তার ভাই বলেন। ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা। মুখস্থ করতে হবে, মুখস্থ শক্তি বৃদ্ধি করতে হবে, বুঝছেন? জি, আমি বলবো মেহবুব আলম। ইয়াফআলানি, ইয়াফআলু, ইয়াফআলানি। আরেকজন জি, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা। আরেকজন ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা। তাফআলুনা। বাকি যাওয়া যাবে না, সামনে যাওয়া যাবে না, সামনে যাওয়া যাবে না, সামনে নিষিদ্ধ এলাকা, যেটা বৈধ আছে ওইটা পড়েন। আরেকজন ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা।
ঠিক আছে। ইয়াফআলানি ইয়াফআলুনা। ইয়াফইলুনা না, ইয়াফআলু ইয়াফআলানে ইয়াফআলুনা ইয়াফআলুনা। আপনারা একটু বড় করেন না আপনাদের পাশে স্ক্রিনটা, তাহলে দেখতে পাবেন। ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা। হুম। আরেকজন يفعلوا يفعلان يفعلون يفعلوا يفعلان يفعلون ইয়াফআলু আচ্ছা। ইয়াফআলানি ইয়াফআলুন। আরেকজন আছেন না মুরব্বী আপনাদের সাথে, এই চাচা কি আছে? আব্দুল হাই চাচা মনে হয়। আব্দুল লতিফ। জি আব্দুল লতিফ চাচা। ও আব্দুল লতিফ চাচা, হ্যাঁ। আচ্ছা আপনি বলুন তো চাচা। চাচা আপনি বলুন ইয়াফআলু। নাই মনে হয়। মনে আজকে মনে নাই, মনে কি আছে? চাচা আসেনি হুজুর। আচ্ছা তাক। আচ্ছা এরপরে পড়ুন তাফআলু তাফআলানে ইয়াফআলনা, তাফআলু তাফআলানে ইয়াফআলনা, তাফআলু তাফআলানে ইয়াফআলনা, এই তিনটা শব্দ। تفعلنا تفعلوا تفعلان يفعلوا تفعلان يفعلوا تفعلان يفعلنا تفعلوا تفعلان يفعلنا تفعلان يفعلنا تفعلوا تفعلان يفعلنا تفعلوا تفعلان يفعلنا تفعلوا تفعلان يفعلنا تفعلوا تفعلان تفعلوا تفعلان يفعلنا تفعلوا تفعلان يفعلنا تفعلوا تفعلان يفعلنا تفعلوا تفعلان يفعلنا تفعلان يفعلنا تفعلوا 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 تفعلان يفعلنا تفعلان يفعلنا تفعلوا 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 تفعلان يفعلنا تفعلان يفعلنا تفعلوا تفعلان يفعلنا تفعلوا تفعلان يفعلنا تفعلوا يفعلان تفعلنا তাফআলনা না, জি হুজুর হয়ে গেছে। শেষটা ইয়াফআলনা, শেষটা হলো ইয়াফআলনা। يفعلنا يفعلنا হ্যাঁ জি এরপর বলো। জি হুজুর মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। এরপরে তাফআলু তাফআলানে তাফআলুনা, তাফআলু তাফআলানে তাফআলুনা। খেয়াল রাখবেন কোন জায়গায় কি পড়েন। تفعلوا تفعلان তাফআলু তাফআলানে তাফআলুনা, তাফআলু তাফআলানে তাফআলুনা, তাফআলু তাফআলানে তাফআলুনা। تفعلان تفعلون تفعلوا تفعلان يفعلون تفعلان يفعلون تفعلان يفعلون تفعل 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 تفعلان تفعلوا تفعلون تفعلوا تفعلان تفعلون تفعلوا تفعلان تفعلون تفعلوا تفعلان এরপরে দেখুন ভাই, এরপরে একটু অফ করেন। তাহলে এখানে আমরা শব্দ বলছি কয়টা? তিন তিনে কত? 6টা। 9টা। এই 9টা শব্দ কয়জন বলতে পারবেন? মুখস্থ বলতে জি, আমি বলতে পারবো। আমি বলতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতে। আমিও বলতে পারবো ইনশাআল্লাহ। এমন কেউ আছেন নি যে হুজুর আমি আওয়াজ বন্ধ করেন, কথাগুলো শুনেন। কেউ আছেন নি এখানে যে আপনি এই যে শব্দগুলো আছে এই শব্দগুলা দেখে দেখে পড়তে পারেন না? কেউ আছেন নি আপনাদের মধ্যে? নাই, দেখে দেখে সব করতে পারি। হুজুর আমি একবার পড়ি। হুজুর আমি একবার পড়ি দেখে দেখে। আচ্ছা দেখে দেখে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাফআলু তাফআলানি তাফআলুনা। প্রথমটাই পড়েন ইয়াফআলু থেকে। বিসমিল্লাহ। ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা।
তাফআলু তাফআলানি তাফআলুনা তাফআলু তাফআলানি তাফআলুনা। আমি মাশাআল্লাহ। পড়ি হুজুর। আচ্ছা, যারা পারেন না তারা পড়েন, আর যারা মনে হয় পারেন, হাফিজ সাহেব আছেন, মাদ্রাসা পড়ছেন, তারা পড়ে তো আমি আর পড়ি সময় নষ্ট হুজুর, হইল আপনার। আব্দুল সত্তার। হ্যাঁ, আব্দুল সত্তার ভাই আপনি বলেন। ইয়াফআলু ইয়াফআলানি নিও না, ইয়াফআলুনা এফালা নে পড়বেন, এফালা নে, এমালা করে পড়বেন, এফালা নে। ইয়াফআলানি হুম, ইয়াফআলুনা তাফআলু তাফআলানি নি না, ইয়াফআলু তাফালা নে এভাবে পড়বেন, তাফালা নে, তাফআলানি নি না নে, নে তাফআলানি। এমালা হবে। আচ্ছা আচ্ছা, ইয়াফআলুনা তাফআলু তাফআলানি তাফআলুনা। হ্যাঁ, আচ্ছা এরপরে পড়ুন, তাফালিনা তাফালানে তাফালনা, তাফালিনা তাফালানে তাফালনা, তাফালিনা তাফালানে তাফালনা। মাস্তুরা যারা আছেন আপনারাও পড়ুন, আপনারা মিউট যেভাবে আছেন এভাবে আপনারাও পড়ুন। হুজুর হুজুর এখানে তো মিডিলের পুরাটা আর লাস্ট টিকেটটা তো একই রকম। হ্যাঁ, এইগুলা আপনাদের কাজ হচ্ছে এখন মুখস্থ করা, বাকি তো আমি তো সবক পড়াবো, তখন বুঝতে পারবেন সব। বুঝতে পারছেন? হ্যাঁ, আমি তো এটা তো লাস্ট পড়া না, এটা হইলো গিয়ে ফার্স্ট পড়া, যাতে পরবর্তী সহজ হয়। পড়ুন, প্রশ্নগুলা পরবর্তীতে বলবেন, যত প্রশ্ন আছে সব প্রশ্ন পড়ানোর সময়, এখন মুখস্থ করেন। তাফালিনা তাফালানে তাফালনা, তাফালিনা তাফালানে তাফালনা। ইয়াফআলু ইয়াফআলানি تفعلين تفعلان تفعلن 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 تفعلين تفعلان تفعلين تفعلين সবাই পড়ুন, সবাই পড়ুন, সবাই পড়ুন। تفعلين تفعلين ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে, একটু সবাই একটু ওপেন। তাহলে আমরা মোটামুটি মুখস্থ হোক আর না হোক, এটা মুখের ভিতরে যে একটা জড়তা ছিল, সেই জড়তাটা আশা করি দূর হয়ে গেছে, উচ্চারণে আর ঝামেলা হবে না। হ্যাঁ, এতটুকু আমি জানি সবার মুখস্থ হয় নাই, এটা না হওয়াটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক বিষয়। তবে এতটুকু তো নিশ্চিত হওয়া যাচ্ছে যে আপনি দেখে দেখে পড়তে পারেন। কি বলেন? জি 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 হুজুর। না কেউ আছেন যে দেখে পড়তে পারবেন না? জি না। আচ্ছা, এরপরে দেখুন, এখন থেকে আলোচনাগুলো গুরুত্ব সহকারে শুনবেন, বুঝবেন। আর যদি বুঝে কোনো পরবর্তীতে ভুলে যান, এখন বাজতে 9:40 মিনিট থেকে আপনার রেকর্ড ক্লাসটা শুনবেন, বারবার শুনবেন, তাহলে বেশি ভালো হবে। ঠিক আছে? একটু প্রশ্নগুলা যা আছে মোটামুটি একটু পড়ানোর পরে প্রশ্ন করেন, হইতে পারে যে পড়ানোর ভিতরে আপনার প্রশ্নটা চলে আসছে। ঠিক আছে? তাহলে আমরা আলোচনা করছিলাম কি থেকে? ফেল কালিমার থেকে। কালিমার একটা প্রকার ছিল কি ফেল, আর এই ফেল হলো মোট 4 প্রকার। 4 প্রকারের মধ্যে থেকে সর্বপ্রথম প্রকার কি ছিল? ফেইলে মাজি। এখন ফেইলে মাজির আলোচনা আমরা শুরু করছিলাম। ঠিক আছে? এখন ফেইলে মাজির আলোচনা বুঝতে গিয়ে, ফেইলে মাজি বলতে কি? অতীতকালীন ক্রিয়া। আর ফেইলে মাজির আলোচনা বোঝার স্বার্থে এখানে আমরা অনেক কিছু পড়ছি। কি পড়ছি? যে ইসবাত পড়ছি, নফি পড়ছি, এরপরে মারুফ পড়ছি, মাজহুল পড়ছি, ওয়াহিদ, তাসনিয়া, জামা,
এরপরে মুযাক্কার মুআন্নাস, এগুলা কেন পড়ছি আমরা? সবকিছু হইলো এই ফেল বোঝার জন্য। কথা বুঝতে পারছেন? জি জি হুজুর। এখন দেখেন এখানে একটা বিষয় হলো, ফেল অর্থ কি? হুজুর ফেল অর্থ কাজ। সবাইকে গুরুত্ব দিতে হবে, যত কঠিন বিষয় হোক না কেন আপনি পড়তে তো হবে। কিতাবগুলোর মধ্যে যেহেতু এটা কঠিন, সুতরাং শতভাগ মনকে হাজির রাখতে হবে, কথাগুলা সুন্দর করে বুঝতে হবে। আর আপনাদের জন্য তো বারবার আমি বলি, ফেল মানে কাজ। এখন একটু গল্প শুনুন, তাহলে কিতাবটা বুঝতে সহজ হবে। একটা কাজ, আর আজকে আমরা যে কাজটা নিয়ে আমরা আলোচনা করি, এই কাজটা কি ভবিষ্যতে হবে না হচ্ছে না হয়ে গেছে? না 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 না, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো ফেইলে মাজি নিয়া, ফেইলে মাজি তো এটা অতীতকালের কাজ, তাই না? কথা বুঝেন নাই? যে মাজি মানে তো অতীত আর ফেইল মানে কাজ। তে আমাদের আলোচনাটা হলো ফেইলের যে প্রথম প্রকার ফেইলে মাজি তা নিয়ে আলোচনা। এখন এটা বোঝার জন্য আপনারা দেখুন একটা জিনিস, একটা কাজ, এই কাজটা কি শুধু পুরুষই করে? সমাজের যত কাজ আছে, না মহিলারাও শরীক থাকে? শুধু কাজ, আমার কথাগুলো একবার সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন। কাজ কি শুধু একজনে করে না দুইজনেও করে, আবার একাধিক জনে করে? এখন যিনি কাজ করছে ওনার এই কাজ নিয়ে যখন আপনি আলোচনা করবেন, বৈঠকে বসবেন, অফিসে যাবেন, এখন যে লোকরা কাজ করছে সবাই কি আপনার অফিসে হাজির থাকবে না অনুপস্থিত কিছু থাকতে পারে? অনুপস্থিত থাকবে। তাহলে এই কয়েকটা বিষয় যদি আপনার মাথায় ঢুকে যায়, তাহলে আজকে পড়াটা আপনার জন্য একেবারে সহজ হয়ে যাবে। রাস্তা ভাই হাঁটবে না, দেখবেন মিজান আসতেছে সামনে। বুঝতে পারছেন? তাহলে আবারও বলি যে একটা কাজ, এই কাজটা পুরুষও করতে পারে, নারীও করতে পারে, তাই না? এখন ওই কাজ একজনেও করতে পারে, দুইজনেও করতে পারে, আবার আরো বেশি লোকেও করতে পারে, ঠিক নেই? এমন হইল বিষয়। এখন যিনি কাজ করছে, এই কাজের কর্তা যিনি, সে আপনার পাশে, অর্থাৎ যেখানে আপনি কাজ নিয়ে আলোচনা করছেন, এই লোকটা এখানে হাজির থাকতেও পারে, আবার সে কাজ করে তার বাসায় চলে যেতে পারে। তো বাসায় যদি চলে যায়, তাহলে আপনি যখন আলোচনা করছেন সেই এই কাজের কর্তা যারা, যে করছে কাজ তাকে নিয়ে, তাহলে সে উপস্থিত না অনুপস্থিত? অনুপস্থিত। হ্যাঁ, এখন শুনুন, এখন কথাগুলো বুঝুন, কেউ কথা বললেন না, বাকিদের ডিস্টার্ব করেন না। তাইলে আমরা বলছিলাম কি যে কাজটা একজনে করতে পারে। এখন একজনে যে করতে পারে এটাকে আরবিতে কি বলে? ওয়াহিদ। ওয়াহিদ। বুঝতে পারছেন? এই যে বচন, ওয়াহিদ কাকে, বচন তিন প্রকারের, এক প্রকার হলো কি? ওয়াহিদ। ওয়াহিদ কাকে বলে? যা দ্বারা একজন ব্যক্তি বা বস্তুকে বোঝায়, সেটা হলো ওয়াহিদ। তাহলে কাজ যদি আপনার একজনে করে, তাহলে এখানে আমরা ওয়াহিদ ব্যবহার করব। আর যদি কাজ যে লোকটা করছে সে যদি পুরুষ হয়, তাহলে আমরা আরবিতে কি ব্যবহার করব? মুযাক্কার। ওয়াহিদ মুআন্নাস। মুযাক্কার, ওয়াহিদে মুযাক্কার। এখন যে লোকটা কাজ করছে, এই লোকটা যদি উপস্থিত থাকে, তাহলে আমরা কি বলবো? হাজির। আর যদি অনুপস্থিত থাকে, তাহলে আমরা কি বলবো? গায়েব। আমার কথাগুলো আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন? দেখেন তো। আবার বলেন। হ্যাঁ, আবারও বলছি, তাহলে বুঝে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি ওয়াহিদে মুযাক্কারে গায়েব দেখা যাচ্ছে না? জি হুজুর। সেগা, সেগা মানে কি? শব্দের যে রূপগুলো আছে না, শব্দের যে কাঠামো আছে, এটাই বোঝায়। এখন আমরা এটা বোঝার জন্য সংক্ষিপ্ত একটা ইতিহাস টানলাম কি, সেটা হলো যে যেহেতু কাজ নিয়ে আমরা আলোচনা করতেছি, একটা কাজ একজন মানুষও করতে পারে, আর ওই একজন মানুষ পুরুষ হইতে পারে, মহিলা হইতে পারে, আর ওই মানুষটা হাজিরে থাকতে পারে, আবার গায়েবও হইতে পারে, অর্থাৎ উপস্থিত থাকতেও পারে, নাও থাকতে পারে। এখন একটা কাজ করছে কে? একজনে। আর এই একজন যদি পুরুষ হয়, এই একজনে করছে, তাহলে একজনে করলে আমরা ওই কাজটাকে ওয়াহিদ, এই কাজটাকে বোঝানোর জন্য যে সেগাটা আমরা, যে আরবি শব্দটা বোঝাচ্ছি, যে আরবি শব্দটা নির্ধারণ করা হয়েছে,
এই শব্দটাকে আমরা রূপ দিব কি, যেটা ওয়াহিদ। কাজ করছে কয়জনে? একজনে। একজনে। এখন সে যদি পুরুষ হয় তাহলে তার পুরুষটা আনতে হবে। পুরুষ আনবো কি দিয়া? যে মুযাক্কার। ওয়াহিদ তো একজনে, এজন্য। আর মুযাক্কার হওয়ার কারণে কি আনলাম? মুযাক্কার। হ্যাঁ। এখন যে কাজটা করছে সে যদি অনুপস্থিত হয় তাহলে তার সাথে কি লাগাইতে হবে? গায়েব। এখন বুঝতে পারছেন যে একজন পুরুষে যদি কোনো কাজ করে আর এই লোকটা যদি অনুপস্থিত থাকে তাহলে তার ওই কাজটা বোঝানোর জন্য আরবিতে একটা শব্দ নির্ধারণ করা আছে। এটা কি? ইয়াফআলু। কথা বুঝতে পারছেন? জি। আবারও বলছি, ইয়াফআলু এটা আরবি একটা শব্দ। কেউ যদি কোনো কাজ করে আর এই কাজের কর্তা যদি আপনার একজন হয় এবং সে যদি পুরুষ হয়, মুযাক্কার হয়, আবার সে যদি উপস্থিত হয় তাহলে তার জন্য নির্ধারিত শব্দটা হলো ইয়াফআলু। এটাকে আমরা আরবিতে কি বলবো? ওয়াহিদে মুযাক্কারে গায়েব। কারণ কি? ইয়াফআলু শব্দটাকে নির্ধারণ করা হয়েছে যে এই কাজ বোঝানোর জন্য যে কাজটা করছে একজনে, আর এই কাজে যে করছে সে লোকটা কি? মুযাক্কার, অর্থাৎ পুরুষ। আবার ওই লোকটার আরেকটা কোয়ালিটি কি, যে এই কাজের কর্তাটা উপস্থিত পায় বরং অনুপস্থিত। এই তিনটা কাঠামো আমরা এটা পাইলাম কি? ইয়াফআলুর মধ্যে। কথা বুঝতে পারছেন? একজন পুরুষে যদি কোনো কাজ করে আর সে যদি অনুপস্থিত থাকে তাহলে তার ওই কাজটাকে বোঝানোর জন্য একটা শব্দ নির্ধারণ করা হয়েছে। সেটা কি? ইয়াফআলু। এখন বুঝতে পারছেন কিনা আল্লাহ মালুম? কথা বুঝতে পারছেন? কেউ কেউ তো আছে আবার হুজুর খুশি করার লাগি কয় জি হুজুর বুঝতে পারছি, জিজ্ঞাসা করলে কিন্তু বলতে পারবো না। এই ধরনের কথা বললেন না, এগুলা এক ধরনের প্রতারণার শিকার হয়ে যায়। কেউ না বুঝে এখানে ওয়াহিদ মুযাক্কার গায়েব হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে তিনটা শব্দ কেন যুক্ত করছে একজন আমাকে বলতে পারবেন? ওয়াহিদে মুযাক্কারে গায়েব, এই একটা ইয়াফআলু আর ফাআলা এগুলার সাথে এগুলা হইলো ইয়াফআলু হইলো মুজাররদ সিগা আর মাজি সিগা হইলো কি? ফাআলা। ফাআলা আপনাদেরকে মুখস্থ করাইছিলাম আমি প্রথম ক্লাসে, আছে কিনা জানি না। তাহলে এই ফাআলা শব্দ দ্বারা আমরা একটা কাজ বুঝছি, একটা কাজের বিবরণ দেওয়া হয়েছে। আর এই কাজের বিবরণ দিতে যাইয়া এই কাজের কোয়ালিটিটা আমরা নির্ধারণ করা হয়েছে আহলে আরবে, অর্থাৎ এটাকে আমরা সেগা মানে রূপ, যে এইটা বলে রাখবো যে ফাআলা এটা একটা শব্দ, ঠিক আছে? এই ফাআলাটা এটা কোন সেগা, মানে সেগার কোয়ালিটিটা কি, তখন আমরা বলবো ওয়াহিদে মুযাক্কারে গায়েব। কেন আমরা ওয়াহিদে মুযাক্কারে গায়েব বলবো? যে ফাআলা শব্দ দ্বারা এমন একটা কাজকে বোঝানো হয়েছে যে কাজটা একজনে করছে, যে এজন্য ওয়াহিদ। আর ওই কাজের কর্তাটা হইলো পুরুষ, সে কারণে মুযাক্কার, আর সে অনুপস্থিত এই কারণে কি? গায়েব। কথা বুঝতে পারছেন? ফাআলা কোন সেগা আমরা বলবো? ওয়াহিদে মুযাক্কারে গায়েব। ওয়াহিদে মুযাক্কারে গায়েব। এরপর যদি পূর্ণাঙ্গ বুঝে না হয়ে আসে তাহলে মুখস্থ করবেন, আর কিছু কিছু বুঝে থাকলেও ইনশাআল্লাহ সামনে গিয়ে পূর্ণাঙ্গ বুঝবেন। কথা বুঝতে পারছেন? জি জি। এখন একটা কাজ, এই কাজটা কি শুধু দুনিয়ার যত কাজ আছে সব কাজ কি শুধু একজনই করে না দুইজনে মিলেও করে? এখন দুইজনে যদি কোনো কাজ করে সেটাকে বোঝানোর জন্য একটা শব্দ নির্ধারণ করেছে, সেটা হলো ফাআলা। লামের পরে একটা আলিফ বানাইবেন, ফাআলা। এখন এই দুইজন মানুষ যদি পুরুষ হয় তাহলে মুযাক্কার তাসনিয়া আমরা যোগ করার সাথে সাথে, যেহেতু দুইজনে করছে, দুইজনে দুই দ্বিবচন, দ্বিবচনের জন্য আরবি ভাষায় কি ব্যবহার করা হয়? তাসনিয়া। তাসনিয়া। তাসনিদ না, তাসনিয়া। শব্দটা কি? তাসনিয়া মুযাক্কার গালিব। তাসনিয়া না, ওইদিকে যায়েন না, এদিকে আমরা যাচ্ছি পরে। এখন দুইজন লোককে কাজ করছে এজন্য আমরা বলতেছি কি? তাসনিয়া। আর এই দুইজন লোককে পুরুষ, এ কারণে আমরা বলতেছি কি? মুযাক্কার। আর তারা উপস্থিত আছে এজন্য আমরা বলছি গায়েব। তাহলে ফাআলা কোনো একটা কাজ যদি দুইজন পুরুষে মিলে করে আর ওই দুইজন পুরুষ উপস্থিত থাকে তাহলে কি? এই হাজির হবে। এটা হল না, ওই অনুপস্থিত থাকে
তাহলে এইটাকে আমরা বলি কি, সেটা হলো তাসনিয়া মুযাক্কারে গায়ব। আর তাসনিয়া মুযাক্কারে গায়ব, হ্যাঁ, তাহলে দুইজন পুরুষ অনুপস্থিত, দুইজন পুরুষ একটা কাজ করছে কিন্তু ওই কর্তারা অনুপস্থিত, তাদের এই কাজটা বুঝাইতে গিয়ে কি ব্যবহার করা হয়েছে কেন? ফাআলা, ওই শব্দটারে আমরা ব্যক্ত করছি। হ্যাঁ, কারণ কাজ করছে দুইজনে মিললে, এটা তো বাংলা কথা, কিন্তু আরবি কি? ফাআলা, তারা দুইজন পুরুষ, কাজ করেছে। এই দুইজন পুরুষ কি করছে? কাজ করছে। অর্থ আসবে পরে ইনশাআল্লাহ। এখন একটা কাজ করতে ভাই শুধু দুইজনে আর একজনে মিললে তো করে না, দুইয়ের অধিক যদি কোনো কাজ, দুইয়ের অধিক ব্যক্তি মিললে যদি কোনো কাজ করে আর তারা যদি পুরুষ হয়, তাহলে তাদের জন্য যে, তাদের এই কাজটা বোঝানোর জন্য যে আরবি শব্দটা নির্ধারণ করা হয়েছে সেটা হলো কি? ফাআলু, তারা সকল পুরুষ কাজ করছে। কথা বুঝতে পারতেছেন? জি 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 হযরত। কাদের কাজের জন্য কোন শব্দ ব্যবহার করা হয়, কারণ এটা তো ফেল নিয়ে, কাজ নিয়েই তো আলোচনা। এখন একটা কাজ আপনি বুঝাইবেন, পাঁচজনে মিলে যদি কাজ করে, তাহলে আপনারা বলেন তো এটা কোন জায়গায় ব্যবহার করবেন? জমা। জমা। এখন যদি ওই পাঁচজন একটা কাজ পাঁচজনে পুরুষ মানুষ। হুজুর আপনার আওয়াজ শুনতে পাচ্ছেন হুজুর? হুজুরের নেটের সমস্যা সম্ভবত। হুজুর তো মানে বলতেই আছে নেটের সমস্যা, শুনতে পাচ্ছেন? আপনারা শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে না। আমরা শুনতে পাচ্ছি না। হুজুর শোনা যাচ্ছে না। হুজুরের নেটের সমস্যা। কথা না বলি, এসএমএস করে বলেন, কথা না বলি। ওস্তাদ তো বের হয়ে গেছেন। আরে হয়তো আবার ঢুকবে, হয়তো নেটের সমস্যা, আবার ঢুকবে। হুজুর হয়তো সম্ভবত ইন্টারনেট প্রবলেম। বুঝছেন? মাঝে মাঝে আমারও এমন হয়, যদি ফোন আসে তাহলে আপনার মানে লাইন কেটে যায়, বন্ধ ক্লাসটা হয়। ভাই রেকর্ড হচ্ছে, আমরা কথা না বলি। জি জি। গ্রুপে এমন মেসেজ ডালবেন না প্লিজ। কারণ হুজুর মানে বলতে বলতে মানে লেফট হয়ে গেছেন, ওই জন্য। মনে হচ্ছে হুজুরের ইন্টারনেট শেষ। সময় হলো না আর। আমরা শেষ পর্যন্ত থাকি, ক্লাস শেষে তারপর আমরা বের হই, নাকি বলেন?
জি জি জি। ওদেরকে টাইম দেওয়া হোক, কি আছে, কোনো অসুবিধা নেই, আমাদের তো মানে কোনো অসুবিধা নেই, কি আছে। হুজুর একটা হুজুর এটা জিনিস টাইম বোঝাচ্ছিল, বোঝাতে বোঝাতে চলে গেছে না কোনোদিন। ভাই তাকরার ক্লাস কখন হয়? ওস্তাদ চলে আসছেন। এই ক্লাস শেষে হয় তাকরা ক্লাস, 10টা থেকে 11টা। তেমনই 10টা থেকে 11টা। একটা লেবরা দিলে ভালো হয় না ভাই, মানুষ ঘুমায় না, এত রাত জেগে পড়ে লাভ আছে? সেটা এখানে বলে কোনো ফায়দা নেই, ওখানেই বলবেন, কাজে দেবে। বা গ্রুপ আচ্ছা মানে আমাদের পার্সোনাল গ্রুপ আছে, পার্সোনাল গ্রুপে জানান। আরে ভাই এত কথা কেন বলতেছেন ভাই, চুপ করে থাকেন না। ক্লাসটা রেকর্ড হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এটা কি খাওয়ার পানি আজকে?